হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি চলে এসেছি মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, প্রণয় কাউরিয়া। আজকে কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা অনেক বেসিক একটা বিষয়, যেটা না জানলেই নয়, আমাদের অবশ্যই তা জানতে হবে। কারণ 2024 সালের শেষের দিকে এসে আমরা কিন্তু আর কিছুদিন পরে কিন্তু 2025 সালে পা দিব। সো আমাদের এই বেসিক নলেজটা থাকতেই হবে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা অনেক বেশি লেন্থ আমি করতেছি না, আপনারা কিন্তু খুব সহজেই আমি যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করব তা অনায়াসে বুঝতে পারবেন। তো আপনারা ট্রাই করেন আজকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য। আর আজকে ভিডিওটা যদি সম্পূর্ণরূপে দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা আপনার হাতে থাকা যে ফোন, এই ফোনটাই কিন্তু আপনারা সুন্দরভাবে ল্যাপটপ, কম্পিউটার বা ডেস্কটপের মতো ফিল নিতে পারবেন। আর তাই আপনারা কিন্তু দেখে নিতে পারছেন এখানে একটা মাউস রয়েছে। আর মূলত আজকে কিন্তু আমরা আলোচনা করব আমরা মাউসটাকে কিভাবে ফোনের সাথে কানেক্ট করে আমরা খুব সহজেই কিন্তু আমাদের যাবতীয় কাজবাজ খুব সহজেই করে নিতে পারবো। এই বিষয়টা কিন্তু আজকে আমরা মূলত দেখব। আর তাই আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ সময় জুড়ে থাকেন আর দেখেন যে কিভাবে আমরা আমাদের যাবতীয় কাজবাজগুলো অনায়াসে করে নিতে পারছি। আর এতে কিন্তু আমরা খুব সহজেই মাউসটাকে ব্যবহার করে আমাদের ফোনটাকে হেল্পফুল করে তুলতে পারবো। তো বেশি দেরি না করে আমরা আমাদের কাজে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কাঙ্ক্ষিত সেই মাউসটি রয়েছে। আর আমরা জানি মাউসের মেইনলি 4টি পার্ট। আর সেটি হচ্ছে এর লেফট ক্লিক, রাইট ক্লিক, আর এখান থেকে আমরা স্ক্রল হুইল আর মাউসের বডি পেয়ে যাচ্ছি। এটা কিন্তু মাউসের মেইনলি 4টি পার্ট। আর আমরা জানি মাউস নামটি এসেছে, এটা কিন্তু কিছুটা ইঁদুরের মতো দেখতে, সো এখান থেকে তাই মাউস নামটি এখানে এসেছে। আর আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি মাউসের সেই ইউএসবি কেবল। আর আমরা ফোনের সাথে কানেক্ট করার জন্য এখানে কিন্তু অবশ্যই আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওটিজি। আমরা দেখে নিতে পারছি এখানে আমাদের রেমিক্সের তরফ থেকে ওটিজি রয়েছে। আমরা কিন্তু ওটিজির মাধ্যমে অনায়াসে কিন্তু কানেক্ট করে নিতে পারবো। তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারছি এটা কিন্তু ইউএসবি টাইপ সি এর যে চার্জিং কেবল রয়েছে আমাদের ফোনে, সেটির সঙ্গে কিন্তু এটা কানেক্ট হবে। তাই আমরা কিন্তু অবশ্যই আমাদের যেগুলো ফোন টাইপ সি এর চার্জিং পোর্ট যেগুলোতে রয়েছে আর কি, সেগুলোতে কিন্তু কানেক্ট করতে পারবো। তবে চিন্তা করার কিছু নাই, যদি আপনার ফোনটা অনেক ওল্ড ভার্সনেরও হয়ে থাকে তাতেও কিন্তু কানেক্ট হবে। আপনাদের টাইপ বি যদি হয়ে থাকে, আপনারা কিন্তু খুব সহজে বাজারে টাইপ বি এর ওটিজি পাওয়া যায়, আপনারা সেটা কিনে নিয়ে খুব সহজে কিন্তু কানেক্ট করে ফেলতে পারবেন। এটা কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। আর যেহেতু 2024 সালের শেষের পথে আর কি, আর কিছুদিন হলে আমরা কিন্তু 2025 সালে পা দিব। তো এখন সব ব্র্যান্ডে কিন্তু টাইপ সি প্রোভাইড করে থাকে। তো টাইপ সিটা অ্যাভেলেবেল আর কি। তো আমি টাইপ সি দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের যেটা প্রথমে করতে হবে, মাউসটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদের কিন্তু এই ইউএসবি যে কেবল রয়েছে বা ইউএসবি যে কেবল রয়েছে, আমরা এটা কিন্তু খুব সহজে আমাদের ওটিজির সাথে কানেক্ট করে নেব। আমরা দেখতে পাচ্ছি আমরা খুব সহজে ওটিজির সাথে কানেক্ট করে নিলাম। দেন এটা কানেক্ট করে নেওয়ার পরে আমাদের ফোনের যে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, আমরা কিন্তু এটির সাথে ওটিজির যে ইউএসবি টাইপ সি এর যে প্লাগ পিনটি রয়েছে, আমরা এটা কিন্তু খুব সহজে কানেক্ট করে নেব। তো এটা আমরা কিন্তু ফোনের সাথে অনায়াসে কানেক্ট করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফোনের সাথে খুব সহজে কানেক্ট করে নিলাম। আর কানেক্ট করে নেওয়াতে আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছি আমাদের মাউসে কিন্তু রেড সিগন্যাল দিচ্ছে। তো আমরা রেড সিগন্যাল দেখলেই কিন্তু বুঝতে পারবো, এখানে যদি লাল বাতি জ্বলে তাহলে বুঝতে পারবো যে আমার ডিভাইসটি বা কাঙ্ক্ষিত ফোনটি এখানে কানেক্ট হয়ে গেছে। আর কানেক্ট হয়ে গেলে কিন্তু আমরা বুঝবো যে না, ডিভাইসটা এখন চলবে আর কি মাউসের মাধ্যমে।
আমরা তাহলে সেটাকে খুব সহজেই কিন্তু চালাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চলছে খুব ভালোভাবে, কিন্তু আমরা এখানে দেখে নিতে পারছি। আপনারা কিন্তু চাইলে অনায়াসে একটা মাউসটাকে আপনাদের ফোনের সাথেও কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারবেন এইভাবে করেই। আপনারা জাস্ট আপনাদের যে মাউস রয়েছে এটার সাথে একটা ওটিজি ইউজ করে আপনাদের ফোনের সাথে কানেক্ট করে নেবেন। এতে কিন্তু আপনারা অনায়াসে ফোনটাকে একটা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপের মতো ইউজ করতে পারবেন। তো আরও একটি বিষয় যেটা না বললেই নয়, 23 সাল থেকে 24 সালের মধ্যে যেসব ফোন লঞ্চ হয়েছে আর কি, সেসব ফোনে কিন্তু অটোমেটিক্যালি একটা ওটিজি বা একটা মাউস কানেক্ট হয়ে যায়, অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। কিন্তু ওল্ড ভার্সনের কিছু ফোন, আগের কিছু ফোন আর কি কানেক্ট হয় না। সেটির জন্য আমাদের যেটা করতে হবে, যদি আপনার ফোন কানেক্ট না হয় অটোমেটিক্যালি, আমার ফোনে যদি বা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, তো আমি সেভাবে কোনো চাপ নিয়ে নেই। আর আপনাদের না যদি হয়ে থাকে তাহলে আপনারা যেটা করবেন, অবশ্যই আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। ফোনের সেটিংস অপশনে গিয়ে আপনারা কিন্তু স্ক্রল করে নিচে আসলে পেয়ে যাবেন এডিকশনাল সেটিংস। আর এডিকশনাল সেটিংস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশন থেকে কিন্তু আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন সেখান থেকে ওটিজি বলে অপশন বা ইউএসবি বলে অপশন। তো আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজে আপনাদের ওটিজিটা কানেক্ট করে নিয়ে এনাবেল করে দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের মাউস কানেক্ট হয়ে যাবে। দেন আপনারা কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন। তো আপনারা এই বিষয়টা মনে রাখবেন, যদি আপনাদের ফোনে যদি কানেক্ট না হয়, ধরেন যে আপনার রেড সিগন্যাল দিচ্ছে না, তাহলে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে আপনার ফোনের যে সেটিংস রয়েছে, যে সেটিংস থেকে ডেভেলপার অপশন রয়েছে বা এডিকশনাল সেটিংস বলে অপশন রয়েছে, আপনি সেখান থেকে কিন্তু খুব সহজেই কানেক্ট করে নিয়ে ইউজ করবেন। তাহলে কিন্তু অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আমাদের গ্রুপে আপনাদেরকে হেল্প করার। এতে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর যদি সেভাবে যদি নাও পেয়ে থাকেন, আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা কমেন্টে জানাবেন। যদি না পেয়ে থাকেন, আমি অবশ্যই একটা হেল্পফুল একটা বিষয় নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো এটি বলতে চাই, আপনারা একটা মাউসটাকে ইউজ করে কিন্তু অনায়াসে একটা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপে ফিল নিতে পারবেন এভাবে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, যদি উপকারে আসছে বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটাকে আরও বড় করার জন্য সাহায্য করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের মোবাইল হাউস ইউটিউব চ্যানেলের পরিবারে যুক্ত থাকবেন, যাতে এরকম নিত্য নতুন নানা ধরনের মোবাইলের যে টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল পেয়ে উপকৃত হতে পারেন, এবং বিভিন্ন ধরনের গ্যাজেট রিলেটেড টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল পেয়ে আপনারা যেন উপকৃত হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ স্বাভাবিক থাকবেন।